আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে আবারও আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব। আজ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা কিংবা ৬টা পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত সহ বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তা বিস্তারিত আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তো ভিউয়ার্স, আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো চলুন আপনাদেরকে এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব আজ সন্ধ্যা ৭টার দিকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সন্ধ্যা ৭টার দিকে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে আপনার ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি রয়েছে। তাছাড়া রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়াও রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব অঞ্চলেও আপনার বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে গিয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি যে আজ রাত সন্ধ্যা ৭টার দিকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর প্রচুর বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আরও একটু বিস্তারিতভাবে দেখাচ্ছি যে আজ সন্ধ্যা ৭টার দিকে বিশম্বাপুর, জয়ন্তপুর, ছাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে সন্ধ্যা ৭টার দিকে অধিক মাত্রায় ভারী বর্ষণ সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ঢালু, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে আপনারা আজ সন্ধ্যা ৭টার দিকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগেরও কিছু অঞ্চল যেমন ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, ধামরাই, দোহার এই অঞ্চলগুলো এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ যেমন নাগরপুর, সিরাজগঞ্জ, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর হচ্ছে লখাই, মৌলভীবাজার, তাছাড়া হচ্ছে বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া, রাজশাহী, ঘোড়াঘাট, রাজীবপুর এসব অঞ্চলেও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত। তবে দেখতে পাচ্ছেন যে সিংড়া, মেহেরপুর, মহদেবপুর, বালুরঘাট, তারপর হচ্ছে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চল জুড়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তবে আপনার হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র ৯টা-১০টার দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি 10টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত অব্যাহতই থাকছে এই তিন বিভাগের উপর, যেমন ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা এই তিন বিভাগের উপর এই বৃষ্টিপাত ধারাবাহিকভাবে অব্যাহত থাকছে সন্ধ্যা ৭টার থেকে এবং ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই সময়টা থেকে বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাত থাকছে না। এটা একটা সুখবর হতে পারে বরিশাল এবং কুমিল্লাবাসীর জন্য। তাছাড়া রংপুর বিভাগেরও উপরে কোনো বৃষ্টিপাত থাকছে না আজ রাত ৯টা-১০টার দিকে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও নিয়ে যাব হচ্ছে রাত্র 12টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আজ প্রচুর বৃষ্টিপাত রয়েছে পুরো বাংলা জুড়েই, যেমন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এবং কুমিল্লা বিভাগে আজ রাত 12টার থেকে অধিক মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুর, রাজশাহী, রংপুর বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগেরও দক্ষিণ অঞ্চলে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের পশ্চিম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে রাত্র 3টার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত ধারাবাহিকভাবে অব্যাহতই থাকছে এবং পুরো বাংলাদেশের উপরেই থাকছে এবং অধিক মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের কিছু অঞ্চল এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত আজকে রাত্রে রয়েছে এবং প্রচুর বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। তবে খুলনা, মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, তবে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব হচ্ছে ভোর 5টার দিকে।
তো ভোর ৫টা-৬টার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত কিছুটা কমে যাচ্ছে এবং এটা উত্তর দিকে সরে যাচ্ছে, উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। তারপরেও ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা বিভাগে ভারী বৃষ্টিপাত রয়েই যাচ্ছে। কেবলমাত্র আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল, কলাপাড়া, বরিশাল, খুলনা, মেহেরপুর এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার বৃষ্টিপাতের পরিমাণ থাকছে না। তবে ঢাকা বিভাগেও থাকছে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পরিমাণ। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে এই আজ রাত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।